জুনিয়র ডাক্তারদের জেদের মুখে অবশেষে সরল কলকাতা পুলিশের লৌহ কপাট। পুলিশ কমিশনার বিনীত গোয়েলের কাছে গিয়ে তাকেই সরানোর দাবি জানিয়ে এলেন আন্দোলনকারী ডাক্তাররা। তারা অবস্থান প্রত্যাহার করেছেন, তবে আন্দোলন চলবে বলে জানিয়ে দিয়েছেন। সোমবার রাতে দফায় দফায় আলোচনাতেও সমাধান মেলেনি। ফিয়ার্স লেনেই রাত কাটান জুনিয়র ডাক্তাররা। মঙ্গলবার সকাল থেকেও দেখা যায় একই ছবি। তারা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরানোর দাবি তোলেন, পাশাপাশি কমিশনারকে ডেপুটেশন দেওয়ারও দাবি তোলেন, কিন্তু প্রাথমিকভাবে পুলিশ তাতে রাজি হয়নি। সেখানেই শুরু হয় গান। আন্দোলনকারীদের চাপের মুখে 22 ঘন্টা পর অবশেষে ব্যারিকেড তুলতে রাজি হয় পুলিশ। ব্যারিকেড উঠলে লালবাজারের দিকে আরও 100 মিটার এগিয়ে রাস্তায় বসে পড়েন জুনিয়র চিকিৎসকরা। পুলিশের অনুমতি পাওয়ার পর লালবাজারে যায় আন্দোলনকারীদের 22 জনের প্রতিনিধি দল। তারা পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে তারই পদত্যাগের দাবি তোলেন। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন, তারা একটি মেরুদণ্ডের প্রতিরূপ পুলিশ কমিশনারের হাতে তুলে দেন। ডেপুটেশনটা আমরা ওনাকে দিই শুধু নয়, আমরা পাঠ করি এবং সেখানে ওনার ব্যর্থতাকে উল্লেখ করে ওনার রেজিগনেশনের দাবি করেছি। উনি সেটা খুব গ্ল্যাডলি গ্রেসিয়াসলি অ্যাকসেপ্ট করেছেন এবং রেখেছেন। এবং তারপর 14 তারিখ, 12 তারিখ, 9 তারিখ যে ঘটনা ঘটে গিয়েছে আরজিকর মেডিকেল কলেজে, সেই ঘটনার সম্পূর্ণ দায় নিতে ব্যর্থ হয়েছেন এবং যে উদাসীনতার পরিচয় ওনারা প্রথম থেকে দেখিয়েছেন, এখানেও সেই একইভাবে গোল গোল করে ঘুরিয়ে কোনো সদুত্তর আমরা পাইনি। সেই জন্য আমরা ওনাকে স্পাইনটা দিয়ে বেরিয়ে এসেছি। পদত্যাগের কথা যখন বলা হয়েছে তখন তিনি বলেছেন তিনি সরকারি কর্মচারী, তাকে যদি তার উপরমহল চায় তাকে ট্রান্সফার করতে পারে এবং তিনি চেয়ার যদি ছাড়তে হয় তিনি খুব খুশি মনেই চেয়ার ছেড়ে দেবেন। অবস্থান প্রত্যাহারের কথা ঘোষণা করেছেন আন্দোলনকারীরা, তবে আরজিকর আন্দোলন যে চলবে তা তারা স্পষ্ট করে দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।